এই যে বুড়ির বাড়িটা হচ্ছে এটা, এই যে মাটির ইয়াগুলা দেখা যায়, হ্যাঁ এটার উপরের অংশটা, হ্যাঁ আমরা যাব। আর ওই যে বড় পাথরটা দেখতেছেন সবাই, দেখতেছেন সবাই বড় পাথরটা, না না উপরেরটা না, উপরেরটা না, এই যে নিচেরটা, উপরেরটা নিচেরটা বড় পাথরটা, ওই পাথরটা চাইছিল বুড়ি ফালায়া বরাবর নিচে হচ্ছে মসজিদে রাসূল। ওই মসজিদে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়াইবেন তখন বুড়ি চাইছিল পাথর পালাই দিলে মসজিদের উপর পড়ে গেলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় করবেন, নাউজুবিল্লাহ। বুড়ির কত পরিকল্পনা ছিল। এটা হচ্ছে বুড়ির বাড়ি, জি, যে বুড়ি কিনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক আঘাত দিয়েছেন। আমরা আছি বর্তমানে তায়েফের যে মিন স্থান, তায়েফের যে মিন স্থান, এই যে দেখেন পাহাড়, এটা একটা পাহাড়, এটা একটা পাহাড়, এই যে আমাদের পিছনে আরেকটা পাহাড়, হ্যাঁ এই যে বুড়ি যে নবীজিকে কষ্ট দিয়েছে, নবী মসজিদে রাসূল হচ্ছে নিচে, হ্যাঁ আমরা নিয়ে যাব বিস্তারিত এখান থেকে বইলা দিতেছি। মসজিদে রাসূল হচ্ছে নিচে, আলহামদুলিল্লাহ বুড়ি কিচ্ছুই করতে পারে নাই। এরপরে যেটা বলতেছি আপনাদেরকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তায়েফে আসলেন ইসলামের দাওয়াত দিতে, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইসলামের দাওয়াত দিতে আরম্ভ করলেন, তায়েফের যত লিডার আছে ওই লিডারগুলা নবীজির উপরে আক্রমণ করতে হুকুম দিয়ে দিল, যে বলল ওই মুহাম্মদকে তোমরা তায়েফ থেকে সরিয়ে দাও, দুষ্ট ছেলেদেরকে উলিয়ে দিল, নাউজুবিল্লাহ। তখন তায়েফের যত দুষ্টরা ছিল নবীজিকে পাথর মারতে আরম্ভ করলো। পাথর মারতে মারতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রক্তাক্ত করে ফেলেছিল, সারা শরীর থেকে রক্ত বেয়ে বেয়ে পড়ছিল। ওই তায়েফে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রক্তাক্ত অবস্থায় করছিল, বন্ধুর প্রতি তো বন্ধুর মায়া, স্বামীর প্রতি স্ত্রীর মায়া, ছেলের প্রতি মার মায়া, বন্ধুকে যখন রক্তাক্ত অবস্থায় করে ফেলছে, আল্লাহ কিন্তু সব কিছু দেখতেছেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিবরাইল আমিনকে ডাক দিয়ে পাঠাইলেন, হে জিবরাইল তুমি আযাবের ফেরেশতা নিয়ে যাও, আমার বন্ধুর কাছ থেকে অনুমতি নাও, আমার বন্ধু যদি অনুমতি দেয় ওই তায়েফবাসীকে আমি পাহাড় দিয়ে উলট পালট করে ধ্বংস করে দিব। তখন জিবরাইল আমিন আর আযাবের ফেরেশতা সাথে করে নিয়ে আসছেন। নিয়ে আসার পরে এখানেই মূল ঘটনাটা কিন্তু এখানেই, এই যে পাহাড়টা, ওই যে পাহাড় আর এ পাহাড়। তখন জিবরাইল আমিন এসে নবীর কাছে সালাম দিয়ে বললেন, হে নবী, আল্লাহর পক্ষ থেকে হুকুম এসেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সাথে আযাবের ফেরেশতা দিয়ে পাঠাইছেন, আপনি যদি অনুমতি দেন তাহলে ওই তায়েফবাসীকে পাহাড় দিয়ে উলট পালট করে ধ্বংস করে দিব। দেখেন কেমন নবীর উম্মত আমরা, কেমন নবী পেয়েছি। নবীজিকে এমনভাবে রক্তাক্ত করছে, নবীজি হাঁটতে পারছিল না, এই যে পায়ের জুতা পায়ের সাথে লেগে গেছিল। তখন জিবরাইল আমিন এসে বললেন, হে নবী আপনি যদি অনুমতি দেন, আমি আমার সাথে আযাবের ফেরেশতা আছে, তায়েফবাসীকে উলট পালট করে আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করে দিবেন। তখন নবীজি কি উত্তর দিয়েছেন জানেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে জিবরাইল তুমি আযাবের ফেরেশতা নিয়ে আসছো, তায়েফবাসী হয়তো বুঝে নাই, তায়েফবাসী হয়তো এখন বুঝে নাই, কিন্তু তাদের আগামী যে প্রজন্ম আসবে, তাদের আগামী যে প্রজন্ম আসবে, ওই প্রজন্ম হয়তো আমাদের ইসলামের প্রতি ইসলাম আনতে পারে। সুবহানাল্লাহ। কত দয়ালু, কত উদার মনের মানুষ ছিলেন আমার আপনার কলিজার টুকরার নবীজি। এই হলো মিন স্থান, এই হলো বুড়ির বাড়ি, এই হলো পাথর, পাথরের নিচে বরাবর মসজিদে রাসূল, যে মসজিদে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে তৈরি করছিলেন, নিজে নামাজ পড়াইতেন এখানে। সুবহানাল্লাহ। আসেন আমরা বুড়ির বাড়িটা দেখে নিচে নামে যাব। আপনারা দেখেন যে এটা বুড়ির বাড়ি, এটা মসজিদে রাসূল, ঠিক আছে? ঠিক, এদিক দিয়ে আসেন, এদিক দিয়ে আসেন। জি জি,
এই যে আমি দেখাইতেছি ওই যে বড় পাথরটা, এই যে এটা। জি 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 নিচে, জি নিচে, জি জি যেটা নিচে। এই এটা হচ্ছে বুড়ির বাড়ি। জি, যে বুড়ি কিনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক আঘাত দিয়েছেন, অনেক কষ্ট দিয়েছিলেন। নবীজি যখন রাস্তা দিয়ে মসজিদে যাইতেন, বুড়ি গাছের যে কাড়া পথের মধ্যে রাইখা দিতেন, যেন নবীজির পায়ে কাঁটা বেঁধে যায়, নবীজি যেন না যাইতে পারে। এটাই হচ্ছে বুড়ির বাড়ি। আর হচ্ছে ওই যে বড় পাথরটা, এখানে কিন্তু স্পষ্ট দেখা যায়, এই যে বড় পাথরটা দেখা যায় না, ওই পাথরটাই চাইছিল ফালায়া নবীজিকে ধ্বংস করার। নওজুবিল্লাহ। আসেন আমরা মসজিদে রাসূলে যাই। আসেন আসেন, এদিকে এদিকে, এই সবাই এদিকে আসেন। আসেন সবাই আসেন, এদিকে আসেন। এ হাজি সাহেবরা সবাই আসেন। যে মসজিদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে তৈরি করছিলেন, দেখেন প্রায় ১৫০০ বছর আগে, এখনো তেমনই আছে মসজিদে রাসূল। আর যে এই যে পাথরটা দেখতেছেন না, এখন কিন্তু স্পষ্টভাবে দেখা যায়। দেখেন এত বড় বিশাল বড় পাথরটা চাইছিল এখানে পালায় দিতে, ওই পাথরটা এখনো জ্বলন্ত অবস্থার মতো আছে। আর এই যে এ পাহাড় আর এ পাহাড়, এর মধ্যেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রক্তাক্ত করেছিল তায়েববাসী। এর মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রক্তাক্ত করেছিল। এই যে এটা হচ্ছে মসজিদে রাসূল, যে মসজিদে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে নামাজ পড়াইতেন। জি জি, এই মসজিদ। আলহামদুলিল্লাহ, আমরা বুইয়া হজ গ্রুপের হাজী সাহেবদেরকে নিয়ে নিজ চোখে, আমরা কত সৌভাগ্যবান, আমরা কত ভাগ্যবান যে আমরা নবীজির হাতের তৈরি মসজিদ দেখতাছি। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা আপনাদেরকে সুন্দরভাবে দেখাইতাছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, বুইয়া হজ গ্রুপের জন্য দোয়া করবেন, যেন আমরা আরো সামনে ভালোভাবে সার্ভিস দিতে পারি, সুন্দর সেবা দিতে পারি। সমস্যা নেই তো? না না, সমস্যা নেই। এটা হচ্ছে স্মৃতি হিসাবে থাকছে, ঠিক আছে। জি, এই মসজিদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে তৈরি করছেন। যদি এগুলা নতুন করে ভেঙে করতো তাহলে আমরা কোথায় দেখলাম? নাহলে তো সৌদি সরকারের টাকা পয়সার অভাব আছে, এখানে কিন্তু 5 তলা 10 তলা মসজিদ করতে পারতো, কিন্তু করে নাই কেন? এটা নবীজির স্মৃতি রাখছে। জি, আসেন সবাই, আসেন আসেন সবাই, আসা বলেন। জি জি, এখানে আর কিচ্ছু না। এ আপনার উপরে উঠলেন কেন? আসেন আসেন, এদিকে আসেন। আর দেখার কিছু নাই তো, যা দেখতেছি ভাই। আসেন আসেন। না না,
বন্ধুরা, এই যে বুড়ির বাড়ি, এই যে লোকটা যাইতেছে এটাই বুড়ির বাড়ি। আর এই দিক দিয়েই কাঁটা দিয়ে রাখতো এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই বুড়ি তো কষ্ট দিয়েছিল, আমরা দেখতে পাচ্ছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। देखिए